ঢাকার যানজটে হাঁসফাঁস করা কোটি মানুষের কাছে এই বাহনটি ছিল এক জাদুর কাঠির মতো। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকার দিন শেষ করে চোখের পলকে গন্তব্যে পৌঁছানোর ভরসা হয়ে উঠেছিল যেই প্রযুক্তি, আজ সেই প্রযুক্তির ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। আপনি হয়তো ভাবছেন প্রতিদিন সকালে বা বিকেলে নিশ্চিন্ত মনে হাজার হাজার মানুষের সাথে আপনি যে ট্রেনে উঠছেন সেটা শতভাগ নিরাপদ, কিন্তু আপনার সেই অন্ধবিশ্বাস এক লহমায় চুরমার হয়ে যেতে পারে। সরাসরি উচ্চ আদালতের নির্দেশে গঠিত দেশের শীর্ষ বিজ্ঞানীদের ৯ সদস্যের একটি সেফটি অডিট কমিটির গোপন রিপোর্টে বেরিয়ে এসেছে এমন সব শিউরে ওঠার মতো তথ্য, যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। ৩২,৭১৭ কোটি টাকা খরচ করে বানানো স্বপ্নের মেগা প্রজেক্টে মাত্র ২ বছরের মাথায় কেন একের পর এক পার্টস খসে পড়ছে? কেন ১০টি জায়গায় ট্রেনের গতি কমিয়ে মাত্র ১৩ থেকে ১৬ কিলোমিটারে আনতে হচ্ছে? আর কেনই বা পিলারে এমন সব ফাটল ধরা পড়ছে যা যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, বিপদের শঙ্কা জেনেও কারা এই রিপোর্ট চেপে রাখার চেষ্টা করছে। দর্শক, আজকের এই বিশেষ ইনভেস্টিগেশন এপিসোডে আমরা এক্সপোজ করব সেই অডিট রিপোর্টের প্রতিটি পাতার আসল তথ্য। চলুন আগে লজিক দিয়ে বুঝে নেওয়া যাক মূল সমস্যাটা আসলে কোথায়। আপনি যদি কখনো মেট্রো রেলের নিচ দিয়ে হাঁটেন, দেখবেন বিশাল বিশাল কংক্রিটের পিলারের উপর পুরো লাইনটা দাঁড়িয়ে আছে, কিন্তু এই বিশাল পিলারের সাথে উপরের ট্রেনের যে বিশাল ভায়াডাক্ট বা বডি, তার মাঝখানে থাকে এক ধরনের রাবার বা মেটালের অংশ, যাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলা হয় বিয়ারিং প্যাড। সহজ কথায় বলতে গেলে, একটি গাড়ির যেমন শক অবজারভার থাকে যা রাস্তার গর্তে পড়লে ঝাঁকুনিকে সামাল দেয়, এই বিয়ারিং প্যাডের কাজও ঠিক তাই। কয়েক হাজার টন ওজনের ট্রেন যখন দ্রুত গতিতে ছোটে, তখন সেই প্রচণ্ড ধাক্কা আর ওজন সামলে নেয় এই প্যাড। কিন্তু সেফটি অডিট কমিটির গোপন রিপোর্ট বলছে, পুরো লাইনের ৩,১৩৫টি বিয়ারিং প্যাডের মধ্যে ৭৩০টি চরম ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ। সহজ অঙ্ক কষলে ২৩% বেশি বিয়ারিং প্যাড নষ্ট হয়ে গেছে। উত্তরা থেকে পল্লবী স্টেশনের মধ্যকার ১৪৩ এবং ১৪৪ নাম্বার পিলারের বেয়ারিং প্যাড একদম থেতলে চ্যাপ্টা হয়ে গেছে। কোনোটাতে তৈরি হয়েছে বিশাল এক ছিদ্র। ১৬০, ১৫৪ নাম্বার পিলারের প্যাডগুলো অতিরিক্ত চাপে পুরো পিস্টনের মতো ড্যামেজ হয়ে গেছে। ৪২৩ নাম্বার পিলারের বেয়ারিং প্যাড নিজের জায়গা ছেড়েই অনেক ইঞ্চি সরে গেছে। ভাবুন তো দর্শক, যে প্যাডের উপর দাঁড়িয়ে আছে পুরো ট্রেনের ভারসাম্য, সেটা যদি নিজের জায়গা ছেড়ে সরে যায়, তবে চলন্ত অবস্থায় ট্রেনটির অবস্থা কি হতে পারে? সমস্যা কি শুধু বিয়ারিং প্যাডই সীমাবদ্ধ? একদম নয়। অডিট রিপোর্টে এমন এক তথ্য দেয়া হয়েছে যা সরাসরি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মেট্রো রেলের ৩৪১ নাম্বার পিলারে ১ মিলিমিটারের চেয়েও বড় ফাটল দেখা গেছে। বিশেষজ্ঞ কমিটি তাদের অফিসিয়াল রিপোর্ট বা ফাটলটিকে অত্যন্ত আতঙ্কজনক হিসেবে চিহ্নিত করেছে, কারণ মাত্র ২ বছর আগে উদ্বোধন হওয়া একটি সম্পূর্ণ নতুন কংক্রিটের পিলারে যদি এত বড় ফাটল ধরে, তবে ভবিষ্যতে ট্রেন বা ভূমিকম্পের বড় ঝাঁকুনি এই পিলার কিভাবে সামলাবে? শুধু ৩৪১ নাম্বার পিলার নয়, ৩৫৪ নাম্বার পিলারের বিয়ারিং প্যাডের নিচের কংক্রিটের আস্তরণও ফেটে চৌচির হয়ে গেছে। এর বাইরে ১৯৮, ৩৪৯, ৩৫০ এসব সহ মোট ৪৬টি পিলারের হেড অংশ এবং ২০টি স্থানের বক্স গার্ডে উল্লেখযোগ্য ও ঝুঁকিপূর্ণ ফাটল চিহ্নিত করেছেন দেশের শীর্ষস্থানীয় প্রকৌশলীরা। প্রকল্পটি তৈরি হবার সময়ে পিলারের সঠিক লোড স্টেট বা ওজন সামলানোর পরীক্ষা ঠিকমতো করা হয়নি বলেই আজ পুরো পরিকাঠামো এক বিরাট ঝুঁকির মধ্যে পড়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন, কংক্রিটের পিলারে এমন ফাটল একেবারেই অপ্রত্যাশিত এবং নজিরবিহীন। ইদানিং মেট্রো রেলে উঠলে মাঝে মধ্যেই প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয়। আবার কোনো কোনো জায়গায় ট্রেন হঠাৎ করে একদম ধীর গতিতে চলতে শুরু করে। কেন এমন হচ্ছে? নকশা অনুযায়ী এই ট্রেনগুলোর সর্বোচ্চ গতিবেগ থাকার কথা ছিল ১১০ কিলোমিটার, কিন্তু বাস্তবে লাইন ক্ষয়ে যাওয়া, ট্রেনের চাকা দ্রুত ক্ষয়ে যাওয়া এবং নিম্নমানের বেয়ারিং প্যাড ব্যবহারে ঝাঁকুনি এতই বেড়ে গেছে যে কর্তৃপক্ষ এখন বাধ্য হয়ে পুরো রুটের 10টি পয়েন্টে গতি কমিয়ে ঘন্টায় ১৩ থেকে ১৬ কিলোমিটারে নিয়ে এসেছে। ফলাফলটা কি? যেখানে পুরো পথ পাড়ি দিতে ৩৩ মিনিট সময় লাগার কথা ছিল, সেখানে এখন সময় লেগে যাচ্ছে অনেক বেশি। কিন্তু আসল বিপদ তো অন্য জায়গায়। বিজ্ঞানীরা প্রশ্ন তুলছেন,
আপনি হাজার হাজার কোটি টাকা খরচ করে দ্রুতগতির ভারী অবকাঠামো বানালেন, এখন দিন দিন গতি কমিয়ে ফেলছেন। এভাবে গতি কমাতে কমাতে একসময় কি পুরো ট্র্যাকেরই গতি কমিয়ে দিতে হবে, নাকি একের পর এক যান্ত্রিক গোলযোগে ট্রেন বন্ধ করে রাখতে হবে? ইতিমধ্যেই কারিগরি ত্রুটির কারণে সঠিক স্থানে ট্রেন না থামায় বা ওভারশুট করায় 5 সেট ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করে ডিপোতে ফেলে রাখা হয়েছে। চিন্তা করতে পারেন, জনগণের রক্ত পানি করা টাকায় কেনা কোটি কোটি টাকার ট্রেন এখন ডিপোতে ধুলোবালি খাচ্ছে। বিপদ কেবল লাইনে বা পিলারেই নয়, বিপদ ঢুকে গেছে স্টেশনের একদম কারিগরি হৃৎপিণ্ডে। অডিট রিপোর্ট বলছে, রুটের 16টি স্টেশনের প্রতিটিতে ট্রেনের সংকেত নিয়ন্ত্রণ কক্ষ, পাওয়ার ট্রান্সফার রুম এবং সাব স্টেশনে বৃষ্টির পানি ঢুকছে, যেখানে হাই ভোল্টেজ বিদ্যুতের তার ও সংবেদনশীল ডিজিটাল ইকুইপমেন্ট রাখা আছে। সেখানে পানি ঢোকা মানে যে কোনো মুহূর্তে ভয়াবহ শর্ট সার্কিট এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হওয়া। আরও শোকিং তথ্য হল, স্টেশনের নিরাপত্তার জন্য বসানো মোট 12টি বজ্র নিরোধকের 3টি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বজ্রপাত হলে এই স্টেশনগুলোতে বড় ধরনের অগ্নিকাণ্ড কিংবা ইলেকট্রিক্যাল ফেইলর হয়ে পুরো ট্রেন লাইনচ্যুত হবার মারাত্মক ঝুঁকি রয়েছে। এছাড়াও ট্রেনের ওভারহেড কেবল ওসিএস অংশে প্রতিনিয়ত বিদ্যুৎ স্পার্ক করছে, যা যান্ত্রিক ব্যবস্থার চরম দুর্বলতার লক্ষণ। এবার আসুন আসল সত্যটা উন্মোচন করা যাক। খবরের পেছনের আসল রাজনীতিটা কোথায়? এবং তদারকির দায়িত্বে ছিল আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান জাপানের নিপ্পন কোই। বাংলাদেশ কেবল এই পরামর্শক বা কনসালট্যান্টদের পেছনেই খরচ করেছে প্রায় 1,500 কোটি টাকা। বিশ্ববিখ্যাত কনসালট্যান্টদের এত টাকা দেয়া হলো, অথচ কাজের কাজ কি হলো? অডিট কমিটি যখন মেট্রো রেলের পূর্ণাঙ্গ নকশা পরীক্ষা করতে যায়, তখন তারা দেখতে পায় নকশায় সুরেশবাবু সাল্লা নামের এক ভারতীয় প্রকৌশলীর সই রয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, যেখানে তার সই আছে সেখানে তার প্রতিষ্ঠানের নাম কিংবা কোনো অফিসিয়াল সিল পর্যন্ত নেই। ফলে এই মেগা প্রজেক্টের নকশার বিশ্বাসযোগ্যতা নিয়েই আদালতে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, জাপানিজ ঠিকাদার মানেই আমরা অন্ধ চোখে চোখ বন্ধ করে সই করেছি, কোনো যাচাই বাছাই বা ভেটিং করা হয়নি। কারণ বাংলাদেশের যে ম্যানেজমেন্ট অথরিটি ছিল, তাদের মধ্যে আমলাদের বসিয়ে রাখা হয়েছিল, কোনো অভিজ্ঞ টেকনিক্যাল লোক ছিল না। আর এই দুর্বলতার সুযোগটাই নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। পৃথিবীর যে কোনো দেশে গ্রিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড ঘাটলে দেখা যাবে, মেট্রো রেল বানানোর 20 থেকে 25 বছরের মধ্যে এত ঘন ঘন বড় কোনো মেইনটেনেন্স লাগে না। অথচ বাংলাদেশে মাত্র 2 বছরের মাথায় বিয়ারিং প্যাড খসে পড়ে পথচারী মারা যাবার মতো ঘটনাও ঘটেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে এক নজিরবিহীন লজ্জা। এই রিপোর্টটি উচ্চ আদালতে জমা দেবার পর যখন সাংবাদিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলতে যান, তখন উত্তর মেলে কেবল এড়িয়ে যাবার বাহানা। ডিএমটিসিএল এর তৎকালীন এমডি সাবেক সচিব MAN সিদ্দিক পরিষ্কার করে দিয়েছেন, তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না। বর্তমান এমডি ক্যামেরা ফেস করতে রাজি হননি। এমনকি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরাও অডিট রিপোর্ট পাননি বলে দায় এড়িয়ে গেছেন, যেখানে পুরো ঢাকা শহরের কোটি কোটি মানুষের জীবন এই ট্রেনের উপর নির্ভর করছে। সেখানে দায়িত্বশীলদের এই নীরবতা কি চরম দায়িত্ব জ্ঞানহীনতা নয়? রেলওয়ের মতো মেট্রো রেলও কি তবে একটি দেউলিয়া এবং বিপজ্জনক প্রতিষ্ঠানে পরিণত হতে যাচ্ছে? বিজ্ঞানীদের স্পষ্ট বার্তা, এখনই যদি প্রতিটি পিলার এবং এই প্যাডগুলোর মেকানিক্যাল অডিট করা না হয় এবং নিয়মিত মেইনটেনেন্সে নজর না দেয়া হয়, তবে এই মেগা প্রজেক্ট অচিরেই দেশের জন্য সবচেয়ে বড় লায়াবিলিটি বা বোঝা হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, দেশের প্রথম মেট্রো রেলের এই মারাত্মক নিরাপত্তা ত্রুটি এবং অনিয়ম নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এর সাথে জড়িত পরামর্শক কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।